এটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন। মাহবুব উল্লাহ আল আলম হানিফ ও মোতাব্বার হোসেনের আজকের এই পডকাস্টে আমি আপনাদের মাঝে ফুললি শেয়ার করতে যাচ্ছি তাদের সাথে কি মতামত এবং কি বক্তব্য হয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। সরকারি কর্মকর্তারা দুর্নীতি নিয়ে জাতিকে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষমতাসীন দলের দুজন সংসদ সদস্য এমপি ও তাদের মধ্যে আওয়ামী লীগের যথাযোগ্য সাধারণ সম্পাদক মাহবুব উল হালিম আল হানিফ বলেছেন, সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? চাকরিতে যোগ দেওয়ার সময় এবং নির্দিষ্ট সময়ে পরপর চাকরির কর্মকর্তা হলফনামা আকারে সম্পাদন হিসাবে দখিল বিধান করা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে সরকারি কর্মচারীর যাতে দুর্নীতি না জড়ায় এজন্য আইন আরো কঠোর ও করতে পরিশ্রম করে দিয়েছেন হানিফ। অন্যদিকে আওয়ামী লীগের আরেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোতাব্বা হোসেন অভিযোগ করেন, সরকারি কর্মকর্তারা দেশে বিদেশে গাড়ি বাড়ি করেন, সুইস ব্যাংকে টাকা রাখেন, কিন্তু দোষ হয় রাজনীতিবিদদের। দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে 2024-2025 অর্থবছরে প্রতিবিজাত বাজেটের উপর আলোচনা সভা ও অনুষ্ঠান অংশ নিয়ে মাহবুবুল্লাহ আলম হানিফ বলেন, দুর্নীতি করা সরকারের সব অর্জন ম্লান করে দিয়েছে। সরকারে বারবার দুর্নীতির বিরুদ্ধে জিরো সহিংসতা নীতি ঘোষণা করেছেন, তারপর দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। দুর্নীতি বিধানকে বরং আরো নমনীয় শিথিল হওয়ার জন্য নামকনামা দিয়ে আরো চাকরিতে অব্যাহত রাখতে সুযোগ রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতা বলেন, আজকের দুনিয়াতে কথা উঠলে সবার প্রথমে আঙুল দেখানো রাজনীতিবিদের দিকে। দুর্নীতির সঙ্গে জড়িত দেশের প্রচলিত হচ্ছে সংসদ সদস্য আমার মন্ত্রী ছাড়া আর কেউ নেই আমার নির্বাহ ক্ষমতায়। তারা কিভাবে দুর্নীতি করবেন? সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প কেনাকাটা ও দুর্নীতি হয় উল্লেখ করে মাহবুব উল আল হানিফ বলেন, সেখানে উন্নয়ন কেনাকাটায় রাজনীতিবিদের সুযোগের কথা যদি সরকারি কর্মকর্তার সঙ্গে জড়িত না থাকে। 2018 সালে জনশাসন থেকে তথ্য এসেছিল এবং কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি অভাব জমা রেখেছি এরকম হাজার হাজার মতিউর ও এনএবিসির সাবেক সদস্য মতিউর রহমান আছেন। বাবুল্লাহ এবং ঈদুল আজহার একটি গরু 1 কোটি টাকা দিয়ে এবং 15 লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি করেছেন। যাদের অবৈধ আয় আছে তারা কিনতেই পারে, আর বৈধ আয় দিয়ে এটা সম্ভব নয়। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।